আজকের মিনি ব্লগটা স্টার্ট করেছি আসরের নামাজ শেষ করার পর একেবারে ইফতারের আয়োজন করতে আসা থেকে। তো এখানে কিন্তু ঘড়িতে বাজছে ঠিক 4:30 নাগাদ করে। তো এখন চলে আসলাম ইফতারের আয়োজন করতে। এখানে কিন্তু ইফতারিতে আজকে যা যা আয়োজন ছিল ভাবলাম তোমাদের সঙ্গে ছোটখাটো করে একটা মিনি ব্লগের মাধ্যমে শেয়ার করা যায়। তো প্রত্যেকদিন ভিডিও দেওয়াটা আমার কাছে একটা অসম্ভব ব্যাপার হয়ে যাচ্ছে। কেন আগে এই ভিডিও কিন্তু আমার অলরেডি 2-3টে করে শিডিউল দেওয়া থাকতো, যেটা অটোমেটিক্যালি পোস্ট হয়ে যেত। কিন্তু কাজের চাপে বা কাজের প্রেশারে এখন এমন হয়ে গিয়েছে যে ভিডিও করার তো সময় আছে, কিন্তু ভিডিও এডিট করার আর ভয়েস দেওয়ার মতো সময়টা আমার কাছে নেই। বা হয়তো এমনও দেখা যাচ্ছে যে ভয়েস দিয়ে ফেলছি, সেই সাথে কিন্তু ভিডিওটা রেডি করতে পারছি। এখানে ইফতারের আয়োজনে প্রথমেই কিন্তু আমি ফল কাটাকুটি করে নিলাম, আর তারপরে এখানে সবথেকে আমার পছন্দের একটা রেসিপি, যেটা হচ্ছে ছোলার ডালের মাখা। তো কারা কারা এই ছোলার ডাল মাখা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাতে। তো আমার গলার আওয়াজটা একটু হলেও তোমাদের কাছে চেঞ্জ বলে মনে হতে পারে, কারণ ভীষণ পরিমাণে ঠান্ডা লেগে গিয়েছে, যে কারণে গলা কিন্তু ভীষণ বসে গেছে। এখানে চানা মশলার মধ্যে সবকিছুই আমি অ্যাড করেছিলাম, গাজর, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর সেই সাথে টমেটো দিয়ে একটুখানি বিট লবণ, আর সেই সাথে চাট মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম, আর অবশ্যই লেবু রস দিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে চিড়েও করেছিলাম, তবে চিড়েটা দুজনের জন্য আলাদা আলাদা করছি, মানে আমার হাজবেন্ডের আলাদা আর মায়ের জন্য আলাদা, কারণ মায়ের যেহেতু সুগার রয়েছে তাই মা চিনিটা খাবে না, তাই মাকে শুধু দই এবং সামান্য একটুখানি বিট লবণ দিয়ে মাখিয়ে দেবো। আর আমাদের জন্য থাকবে চিনি আর দই, আর সেই সাথে কিন্তু একটু লবণ। তো এইভাবে দু জায়গায় আলাদা আলাদা করে মাখিয়ে নিচ্ছি। আর দই চিড়ে খেতে না আমারও ভীষণ ভালো লাগে। তো বাচ্চারাও কিন্তু বড়দের প্রতিচ্ছবি, যে কারণে মেয়েটাকেও কিন্তু হেজাব পরিয়ে এখানে বসিয়ে নিলাম। তো ওকেও কিন্তু একটু একটু অভ্যেস করিয়ে নিচ্ছি। তো যদিও এখন রোজাটা করতে পারি না, তো অভ্যেসটা তো মাস্ট। তো ব্যাস এইভাবেই আজকের 5ম রোজা আমাদের কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কাল বা পরশু কোনো একটা নতুন মিনি ব্লগে।